যখন নারী হলে আমরা দেখা করতে আসি, আমাদের যে মেয়ে শিক্ষার্থীদের হল, সেখানে গার্ডিয়ানরা গেস্ট রুম পর্যন্ত বসেই আবার চলে যেতে হয়। অর্থাৎ আমার নাম সানজানা চৌধুরী, আমি কবি সুফিয়া কামাল হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি সমাজবিজ্ঞান বিভাগ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন মাস্টার্স করছি। আমার সেশন 2019-20। আসন্ন কবি সুফিয়া কামাল হল সংসদ নির্বাচনে আমি এককভাবে এবং স্বতন্ত্রভাবে ভিপি পদে প্রার্থিতা করছি। অর্থাৎ আমার কোনো ধরনের কোনো প্যানেল নেই এবং কোনো ধরনের কোনো রাজনৈতিক বা দলীয় কোনো সম্পৃক্ততা নেই। সেই জায়গা থেকে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেহেতু আমাদের হলের মেয়েরা সবসময় স্বতন্ত্র প্রার্থীকেই পছন্দ করে, তো আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে কবি সুফিয়া কামাল হল সংসদ নির্বাচনে প্রার্থিতা করছি। কবি সুফিয়া কামাল হলে নারী প্রার্থী হিসাবে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই, কিন্তু যেহেতু আমি নির্দলীয় নিরপেক্ষ একজন মানুষ, যেহেতু আমার কোনো হলে আধিপত্য বা কোনো ধরনের কোনো কিছুই নেই, তো সেই জায়গা থেকে একটু প্রতিবন্ধকতার মধ্যে আমি আছি। যেহেতু আপনি জানেন যে দলীয় একটা যদি ব্যাকআপ বা কিছু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাজটা করতে অনেক সহজ হয়ে যায়। যেহেতু আমি একেবারেই এককভাবে স্বতন্ত্রভাবে নির্বাচনটা করছি, তো আমাকে কিছু সংকট ফেস করতে হচ্ছে, কিন্তু যেহেতু আমাদের হলের মেয়েরা আমার পাশে আছেন এবং তারা স্বতন্ত্র প্রার্থীকে পছন্দ করে, আমার কাছে মনে হয় আমি সব সংকট উতরে যেতে পারবো ইনশাল্লাহ। নির্বাচিত হলে বেশ কিছু কাজ করার চেষ্টা করব। আমি কবি সুফিয়া কামাল হলে গত 6 বছর ধরে অবস্থান করছি, তো সেই জায়গা থেকে আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি নিজেও একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যে সমস্যাগুলো ফেস করেছি এবং আমার হলে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, তাদের সাথে আমি কথা বলে জানার চেষ্টা করি তাদের কি কি সমস্যা আছে এবং হল সংসদ নির্বাচন থেকে তারা কি ধরনের প্রত্যাশা রাখছে, তো সেগুলো দেখে আমি আমার ইশতেহারটাকে মোটামুটি একটু সাজানোর চেষ্টা করেছি। তো আমার প্রথম যে নির্বাচনী ইশতেহার সেটি হচ্ছে ক্যান্টিন মনিটরিং টিম গঠন করা। আমাদের হলে দুটো ক্যান্টিন রয়েছে এবং দুটোই কিন্তু একই মালিকানাধীন, তো যার কারণে হয়েছে ক্যান্টিনের খাবারের গুণগত মান নিশ্চিতকরণে কিন্তু যেই প্রতিযোগিতা থাকা উচিত সেটি কিন্তু এখন নেই, যেহেতু দুইটি ক্যান্টিনই একই মালিকের অধীনে। তো আমি চেষ্টা করব দুইটি মালিক যে ক্যান্টিন যেন আলাদা মালিকের অধীনে রাখা হয় এবং ক্যান্টিন মনিটরিং এর জন্য একটি টিম গঠন করা হয়। আপনি জানেন যে অন ক্যাম্পাস জব বলে একটা বিষয় আছে, যেটি আমাদের ক্যাম্পাসে খুব একটা প্রচলিত নয়। তো আমাদের হলের মেয়েরা কিন্তু বাইরে টিউশন করায়, পার্ট টাইম জব করে বা অন্যভাবে নিজেদের পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমার লক্ষ্য থাকবে, যদি আমি নিজের ক্যাম্পাস হল থেকেই একটা মনিটরিং টিম গঠন করতে পারি, যারা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার আওয়ারে ওখানে মনিটরিংয়ের দায়িত্ব থাকবেন এবং তাদেরকে বেতনের মাধ্যমে তাদের একটা কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। এতে করে আমি মনে করি যে আমার ক্যান্টিনের গুণগত খাবারের মান যেহেতু শিক্ষার্থীরা নিজেরা দাঁড়িয়ে থেকে পর্যালোচনা করবেন, সেক্ষেত্রে সেটি বজায় থাকবে এবং একই সাথে আমাদের শিক্ষার্থীদের একটা কর্মসংস্থানেরও সৃষ্টি হবে নিজের আবাসিক হলের ভিতরেই। আমার হলে বেশ কিছু সমস্যা রয়েছে এবং তার মধ্যে আপনি জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসি এবং আমরা যেই আবাসিক হলে থাকি, আমাদের গার্ডিয়ানরা যখন আসেন, অভিভাবকরা আমাদের সাথে দেখা করতে এসে, বিশেষ করে যখন নারী হলে আমরা দেখা করতে আসি, আমাদের যে মেয়ে শিক্ষার্থীদের হল, সেখানে গার্ডিয়ানরা গেস্ট রুম পর্যন্ত বসেই আবার চলে যেতে হয়। অর্থাৎ তার সন্তানটি ঢাকা ইউনিভার্সিটির কোন হলে থাকেন, কিভাবে থাকেন, সেটি দেখার কিন্তু কোনো সুযোগ হয় না। এবং একই সাথে যখন কোনো শিক্ষার্থী অসুস্থ হয়, তাকেও কিন্তু গেস্ট রুমে নিয়ে আসার পরে তার অভিভাবক তাকে দেখতে পারে, কিন্তু গার্ডিয়ানটা গিয়ে যে তার রুমে বসবে বা ক্যাম্পাসটা বা হলটা যে একটু ঘুরে দেখবে, সেটির কোনো সুযোগ থাকে না। এবং যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন, তারাও কিন্তু হল প্রবেশের সময় অনেক প্রতিবন্ধকতা ফেস করেন, তাদের কে ওইভাবে ঢুকতে দেওয়া হয় না এবং এক হলের শিক্ষার্থীরা অন্য হলে কিন্তু প্রবেশ করতে পারে না। তো আমি চাই যে এক হলের শিক্ষার্থীরা অন্য হলে যে কোনো সময় আইডি কার্ড জমা রেখে যেন হলে প্রবেশ করতে পারে এবং অবাধ যেন যাতায়াতের সৃষ্টি হয়। আমাদের ডাকসু নির্বাচন আসছে, হল সংসদ নির্বাচন আসছে, সেই জায়গা থেকে আমার প্রত্যাশা থাকবে যেন এই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং শিক্ষার্থীরা যেন তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন। সবসময় কথা বলার চেষ্টা করি, তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক এবং ভালো বোঝাপড়া আছে, তারা আমাকে সবাই চেনে জানে এবং সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি তাদের সাথে কথা বলে তাদের যে প্রত্যাশা, পরামর্শ বা দাবি চাওয়া থাকে সেগুলো জানার এবং শোনার, এবং এগুলো আমি আমার নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকারের ভিত্তিতে রাখার চেষ্টা করছি।